গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরা কালকে বাইকে করে সিলেট পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 10টা বেজে গেছে, কারণ আমরা অনেক ব্রেক দিয়েছে। আর প্লাস আমরা যে রাস্তা দিয়ে আসছি ওটা একটু প্রায় ভাঙার রাস্তা ছিল। তো শেষে এখন আমরা হোটেল যেটা খুঁজেছিলাম পাইনি। তারপর দেন ফাইনালি আমরা আরেকটা হোটেল বেছে নিয়েছি। তো এই হোটেলটা একদম ডিফারেন্ট হোটেল এবং অনেকটা বাংলো টাইপের হোটেল, এবং এটা একটা পাহাড়ের উপর হোটেল। তো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব যে হোটেলটা একদম নিচে থেকেই দেখাবো, পুরোটা দেখানো ট্রাই করব। আর আমরা হয়তো 11টার দিকে এটা চেক আউট করবো। তারপর আমরা শ্রীমঙ্গলটা ঘুরবো। তো আমি আমাদের এই হোটেলটা দেখাই। গেটের ঠিক পাশে আমাদের বাইক পার্ক করা আছে। তো এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমরা বাংলোটা যাব। আমরা যে রিসোর্টটি আজকে বুক করেছিলাম কালকে রাতে, এখানে আরেকটা আছে, এবং আমাদের রিসোর্টের পেছনে আরো 5টা রিসোর্ট আছে এবং কিছু ভিআইপি রিসোর্টও আছে। চলুন দেখাই, আপনাদেরকে দেখানো ট্রাই করি আমাদের রিসোর্টটা। তো একটা পাহাড়ি পরিবেশে, নির্জনতার মাঝে, এবং চারদিকেই হচ্ছে আপনার চা বাগান এবং পাখির শব্দ। আপনার যদি হয়তো শুনতে মেবি পাচ্ছেন যে পাখির শব্দ শোনা যাচ্ছে, আমি একটু শোনাই। এটা দেখছেন, এটাও একটা বাংলো, তবে আমরা এটাতে ছিলাম না, আফসোস, কারণ এই বাংলোতে একটা দোলনাও আছে। তো চলুন আমরা সামনে দেখাই। প্রজাপতি দেখা গেল, প্রচুর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। এই যে তৌফিক ভাইকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে সামনেই হচ্ছে আমাদের রিসোর্ট বাংলো, যেটাতে কালকে রাতে আমরা ছিলাম। চারপাশটা দেখাই। আমরা এখানে বসে ব্রেকফাস্ট করবো আজকের। এই যে সেই রিসোর্ট। যারা বাংলো পছন্দ করেন, প্রাইভেট একটা জায়গায় থাকতে চান, তাদের জন্য বেস্ট হবে এটা। এবং এটাতে ফ্যামিলি নিয়েও থাকতে পারবেন, ফ্রেন্ড সার্কেল নিয়েও থাকতে পারবেন, খুবই খুবই ভালো কিছু সময় কাটাতে পারবেন। এই যে দেখেন বারান্দা, খোলা বারান্দা। এবং আপনাদেরকে দেখাই যে চা বাগানের কথা বললাম, চারিদিকে চা বাগান ও কাঁঠাল। আরো পরে আসলে হয়তো কাঁঠালও খাওয়া যেত, আবার আসবো ইনশাল্লাহ। এই যে দেখেন চারদিকেই চা বাগান, আমরা চা বাগানের মাঝখানে এই পাহাড়ের উপরেই রিসোর্টটা। দেখেন কি সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর। আপনি চোখ বন্ধ করে এখানে বসে সকালবেলা যদি থাকেন, দেখবেন এত সুন্দর। আপনি গাছপালার, পাখির, অনেক কিছুর শব্দ শুনতে পারবেন, আপনার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে এখন পরিচয় করে দিব এই রিসোর্টের যিনি দায়িত্বে আছেন, তৌফিক ভাইয়ের সাথে। উনি ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো স্যার, আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই রিসোর্টটা খুবই সুন্দর। আচ্ছা ভাইয়া, যদি আমাদের অডিয়েন্সরা বা যারা এটা দেখে আসতে চাইবে, তারা কিভাবে এখানে আসবে, মানে যোগাযোগ কিভাবে করবে? যোগাযোগ স্যার, যদি আমাদের ফেসবুক আছে, ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। ইউটিউবে চার্জ দিলে আমাদের রিসোর্ট সম্পর্কে পাবেন, এখানে দেয়া আছে তথ্য। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোতে যোগাযোগ করলে। আচ্ছা, শ্রীমঙ্গল থেকে, শহর থেকে এখানে আসতে হলে কিভাবে আসবে? শ্রীমঙ্গল শহর থেকে স্যার এখানে আপনাদের 5 স্টার হোটেলের সামনে এসে নামবেন, গ্র্যান্ড সুলতানের সামনে। এরপরে স্যার এখান থেকে রাধানগর রাস্তা বললেই মসজিদের পাশে এসেই আমাদের রাধানগর মসজিদের পাশে আসতে পারবেন। আচ্ছা, ওইখানে এসে কল দিলেই তো হয়ে যাচ্ছে না? আচ্ছা, গেটের মধ্যে স্যার আমাদের নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আমরা যেটা আছে ওইটা তো আমরা জানি, ওইটা আমি জানাতে পারি। এছাড়া আর কয়টা এখানে আছে থাকার মতো? এখানে স্যার থাকার মতো অনেকগুলো কটেজ আছে, অবকাশ আছে, গ্র্যান্ড সুলতান তো আছে। হ্যাঁ, না আপনাদের এখানে আমাদের এখানে স্যার কটেজ আছে মোট আমরা
5 বিল্ডিং যেটাকে বলে, এখানে 5টা আছে, বাংলো আছে, হ্যাঁ এই মোট 6টা আছে আমাদের। 6টা আছে না? এর মধ্যে সবচেয়ে বড় বাংলো কোনটা? সবচেয়ে বড় বাংলো হচ্ছে এই যে 5 বিল্ডিং যেটা, এখানে এসি আছে, নন এসিও আছে, ও 3টা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এইখান ওই যে এই লাইন দিয়ে যেতে হয় না? জি জি, ওই লাইন দিয়ে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকি আর তথ্য আমরা দিয়ে দিব। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আর সকালে আমাদের ব্রেকফাস্টে কি থাকছে আজকে ভাইয়া? আজকে ব্রেকফাস্টে স্যার আপনাদের থাকছে ডিম বোনা এবং খিচুড়ি স্যার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। তো ভাইয়া তৌফিক ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। আপনারা যদি আসেন অবশ্যই আসবেন। আমি বললাম ভাইয়া, এত সুন্দর ন্যাচারাল একটা পরিবেশে মানে রাত কাটানো, সময় কাটানো আসলে খুবই ভাগ্যের বিষয় হবে সবার জন্য। বন্ধুরা, আমরা এখন চেক আউট দিলাম, আমরা বেরোবো। তো আপনাদের রুম রিভিউটা দেওয়া হয় নাই, রুমটা দেখানো হয় না। এই যে দেখেন বারান্দা, এখানে বসে আপনারা খুব ভালো একটা সময় পাবেন এবং খুব ভালো একটা প্রাকৃতিক পরিবেশে এখানে বসে আড্ডা দিতে পারবেন। আর এটা হচ্ছে নামাজ রুম, দেখতে পারতেছেন। এই জিনিসটা আমাকে খুব টাচ করছে, এই নামাজ রুমটা। তারপর এই হচ্ছে রুম, যেহেতু আমরা এখন বেরোবো, খুবই অগুছানো অবস্থা। এটা গুছালে খুবই ফ্রেশ এবং খুব ভালো লাগবে। এটা বড় বড় খাট আছে, খুব দুইজন করে খুব অনায়াসে খুব ভালোভাবে কমফোর্টলি এখানে থাকা যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ফ্রেশ করলে দেখবেন ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফ্যাসিলিটিস এবং সার্ভিস খুব ভালো লাগছে আমার। এবং তারপর হচ্ছে আপনি যখনই কল দিবেন তারা খুব আন্তরিকতার সাথে সার্ভিস দেয়। আর আমি যদি সার্ভিসের দিক থেকে বলি, আমি 10-এ 10 দিব। আর ওভারঅলও খুব ভালো আমি রিভিউ দিব। এটার ভাড়া কত আসছে বা কিভাবে আসবেন যদি জানতে চান আমাকে বললেই হবে, আমি ডিটেলসটা শেয়ার করব। সো আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, এটা কিন্তু এক্সট্রা। আর এরপর আমরা চা খাবো। এখানে চায়ের দাম হচ্ছে 40 টাকা, বাট এখানে বসে চা খাওয়ার ফিলটা হয়তো অন্য কোথাও পাবো না, এই জন্য আমরা মিস করতে চাই না। তো চা অর্ডার করছি, ইনশাল্লাহ চাও চলে আসবে। চা চলে আসছে ভাইয়া।